গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠে পড়েছি ওই 8টা বাজে। তো আজকে আমি আমার বাড়ি একটা ট্যুর দেবো সবাইকে। তো দেখো, এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা। এটা আমাদের পৈতৃক বাড়ি, মানে এখানে বাবা কাকারা থাকে সব। ছোটো কাকা, আমার ফুল কাকিমা, আর আমার ছোটো কাকা ছেলে, মানে আমার কাকা তো খুড়তুতো ভাই, তো ওর ফ্যামিলি পুচকোটা সব এইখানে থাকে। তো এটা হচ্ছে আমাদের বাগান, বেশ বড় বাগান আমাদের। আর এগুলো সব ফুল গাছ। এমনি গাছগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছে, কিন্তু ফুল গাছগুলোই আছে, কারণ বর্ষাকালে না খুব মশা হয়। তাই জন্য এমনি আগাছাগুলো কাটা হয়ে গেছে, খালি ফুল গাছগুলো রেখেছি। তো এটা একটা ঘর, এটা আমার জেঠুর ঘর ছিল, এখন কাকার ঘর। তো এখানে সমস্ত ওই ইস্ত্রি আয়রন টায়রন করে কাকারা সব, তো তাই জন্য। আর এটা আমার এক জেঠুর ঘর। তো এই ঘরটা এখন একটু বন্ধ, যেটু নেই তাই জন্য বন্ধ, কিন্তু আমরা এই ঘরটাকে ইউজ করি। আমাদের বাড়ির পুচকুটা এখানে সমস্ত খেলনা জিনিস থাকে। তো এটা আমার ওই ভাইয়ের ঘর। আর এটা হচ্ছে আমার ছোটো কাকিমার ঘর। আর এইদিকে আমার ফুল কাকিমার ঘর, আর ওইদিকে বাথরুম আর রান্নাঘর আছে। তো এবার চলো, এটা হলো কাকা কাকিমার থাকে এই সাইডটা। আর এবার চলো আমরা যেখানে থাকি। তো এই এটা হচ্ছে, এই যে আমরা ঢুকছি, এটা আমাদের ঘর। এখানে মা বাবা থাকে নিচে, আর আমি আমার ওয়াইফ থাকি ওপরে। তো এই হলো আমাদের ঘর। এই যে বাবা বসে কাগজ পড়ছে সোফায়। তো এটা একটা বড় হল ঘর টাইপের। তো এটা বেডরুম, বড় একটা বেডরুম। এখানে সমস্ত বেডরুমে যা থাকে টিভি সবই আছে, তারপর খাট টাট সবই আছে। তো এটা একটা বড় ঘর। তো এখানে দুটো আলমারি রাখা আছে। তো এই আলমারিটা পুরনো স্টিলের আলমারিটা, এটা নতুন রং করা হয়েছে, আর এটা বাবা বানিয়েছে নতুন, তাও 3-4 বছর হয়ে গেছে। আর হচ্ছে, আর এই রঙগুলো করেছিলাম আমরা যখন আমার বিয়ে গেছিলো তখন। তো এটা আমার ঠাকুমা আর ঠাকুরদা, এরা দুজন। তো এবার এই ঘরটা পরে, এটা একটা ছোট ডাইনিং ঘর মতো। এখানে আমরা খাওয়া দাওয়া করি সব। এখানে জল টল ভরা হয়, খাওয়া দাওয়া করি এখানে সব। তো এখানেও দুটো শোকেসের মতো আছে, এখানে সব বাসনপত্র রাখা থাকে। তো এই ঘরটার পরে এখানে আসছে আমাদের রান্নাঘর। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ছোট রান্নাঘর কিন্তু বড়, মানে আমাদের আন্দাজে বড়। আর ওখানে ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে আরেকটা ঘর, এটা আগের ঘরটা থেকে ছোট। এটা আরেকটা বেডরুম, কিন্তু এখানে লোকালে এখানে শোয়। ঠিক আছে। এটা আমার ফুল কাকা, উনি এখন নেই, উনি 5-6 বছর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। তো উনি এখন নেই। তো এটা, আর এখানেই মা পুজো দেয়। এখানেই ছোট একটা সিংহাসন করা আছে, এখানেই মা ঠাকুর পুজো করে। তো এখানেই দেন। এটা আমাদের মানে পৈতৃক সিংহাসন, মানে আমার ঠাকুমার আমল থেকে এই সিংহাসনটা চলে আসছে। তো মা যেরকম আছে সেরকমই করে রেখেছেন, কিছু পরিবর্তন করেননি। তো এটা, আর এটা এই ফ্রিজটা নতুন কেনা হয়েছে, 4-5 বছর হলো। তো এবার এর নিচতলা থেকে এই সিঁড়ি বেরিয়ে উঠে আমাদের ঘর। তো এই সিঁড়ি দিয়ে উঠলাম। তো উঠলেই আমার, এবার ওপরের তলা, দোতলায় আমি আর আমার ওয়াইফ থাকি। তো এইখানেও একই রকম, নিচে যেরকম এখানেও একই রকম। এই যে দরজাটা খুললেই বুঝতে পারা যাবে এই যে ঘরটা। তো দেখো, এখানে হচ্ছে প্রথমে, এটা হচ্ছে ঘরের ভেতর আমরা একটা গণেশ ঠাকুরের একটা শোপিসের মতো হ্যাঙ্গিং শোপিস রাখা আছে। তো এটা কিনেছিলাম, তো আমার খুব এই ঠাকুরের শোপিস কেনার খুব নেশা, তো তাই জন্য আমি কিনি আর রেখে দিই। তো এটা হচ্ছে আমাদের যে নিচে যে হলঘরটা, সেম সেম ওপরেও সেরকম একটু হলঘর, বড় হলঘর। এটা এটা আরও বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেইছো এই ঘরটা, যেখানে আমরা সকালবেলা, মানে আমরা শুয়ে থাকি, যেখানে ম্যাডাম, মানে আমরা শুয়ে থেকে আমরা ঘুম থেকে উঠে যেখানে দেখাই, সেটাই হচ্ছে এই ঘরটা। তো এটাও খুব বড় একটা হল ঘরের মতো। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। ঠিক আছে। এখানে আমরা কিছুদিন হলো শুচ্ছি।
ঠিক আছে? এটা মেইন বেডরুম না। এটা কিন্তু এখানে আমরা যেহেতু ডিভানে আমাদের গদি নেই, তো তাই জন্য ম্যাডামের শুতে আরাম লাগে। তো তাই জন্য এখানে শুচ্ছি কিছুদিন হলো। তো এই দেখো ৩ টে বড়, বড় সোফা আছে। একটা বড় সোফা আর ২ টো ছোট। আর এটা সেন্টার টেবিল। আর এখানে হচ্ছে তোমার যেরকম যা, যা থাকে ঘড়ি-টড়ি যা সবই আছে। আর এখানে যে যেটা হচ্ছে এটা হচ্ছে জামাকাপড় মেলার র্যাক। এটা আমরা অনেক বছর ৪-৫ বছর হলো কিনেছি। তো এটা মেলতে সুবিধা হয় আরকি। আর এই খাটটা তো দেখেইছো অন্যান্য ভিডিওতে। সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই পোরশনটা ঘরে। এত সুন্দর লাগে আমার, কালারটা খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। তো এই ঘরটা মানে এই জিনিসটা আমার খুবই সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের মেইন বেডরুম, যেটা এটা আগের ঘরটার থেকে ছোট, যে সেম অ্যাজ নিচে যা আছে, যেরকম আছে ওপরেও সেরকমই আছে। তো ওপরে তো এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম। এটা আমার বিয়েতে পাওয়া। তো এখানেও একটা আলমারি খাট আছে, কিন্তু এখানে আমরা এখন শুচ্ছি না, কারণ এখানে না রিল্যাক্সেশন গদিটা দেওয়ার জন্য না আমার ওয়াইফের একটু পিঠে ব্যথা হয়। তাই জন্য এই ঘরটা আমরা এখন শুই না। এই ঘরে কেউ এলে এই ঘর তাদেরকে এই ঘরে শুতে দেওয়া হয় আর কি। তো এখানেও এখানে যেটা আছে, এখানে টিভিটা এখানে আছে। তো আমরা টিভি যখন দেখি তখন এই ঘরে দেখি, মানে সমস্ত সময়টা এই ঘরেই কাটাই, খালি রাত্রে ওই আগে সামনের ঘরটায় গিয়ে শুই। তো এই ঘরে ড্রেসিং টেবিল এই সমস্ত কিছু আমার বিয়েতে পাওয়া। তো আমার শাশুড়ি মা দিয়েছেন। তো উনি মানে অনেক কষ্ট করে, মানে এই একটু একটু করে জমিয়ে মেয়ের বিয়েতে এই সমস্ত কিছু খরচা করেছেন। আমরা বলেছিলাম দিতে হবে না, তাও মেয়ে বিয়ে বলে কথা, তো তাই জন্য দিয়েছেন। তো ওইটা আমাদের ছবি ছিল, আমাদের রিসেপশনের ছবি, ওটাকে বাঁধানো হয়েছিল। তো এটা হচ্ছে একটা র্যাক করা আছে, মানে দেওয়ালে হ্যাঙ্গিং র্যাক, কাবার্ডের মতো, র্যাক না কাবার্ডের মতো। এখানে কিন্তু দরকারি জিনিস মানে এখানে সাজানো থাকে। আর হচ্ছে আর কিছুই না, এখানে সমস্ত কিছু আমার যেটা বললাম, আমার শোপিস কেনার খুব শখ। তো মানে বিভিন্ন শোপিস কিনি। আর এইটা হচ্ছে টিভি র্যাক, টিভি ক্যাবিনেট, যেটা ওই টিভির সাথে একটা টিভি ক্যাবিনেট, ওপেন টিভি ক্যাবিনেট। এটাও খুব সুন্দর দিয়েছেন আমাকে শাশুড়িমা। আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে এটা দিয়েছিলেন আমাকে গিফট দিয়েছিলেন। তো আমার খুব এই টিভি ক্যাবিনেটের শখ ছিল, তো তাই জন্য উনি করে দিয়েছিলেন। খুব সুন্দর হয়েছিল এটা। আর এটা হচ্ছে যেটা নিচে যেরকম আছে ডাইনিং স্পেস, ডাইনিং ঘর, এটাও একটা ডাইনিং ঘরের মতো। কিন্তু এখানে যেহেতু নিচেই আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি, তো এখানে কোনো ডাইনিং টেবিল নেই। তো এখানে একটা টি টেবিল আছে। টি টেবিল বলা ভুল, মানে টেবিল শোকেসের মতো করা আছে। তো ওপরে টি কফি করার জন্য একটা র্যাক করে দিয়েছি। আর বাদবাকি নিচে সমস্ত কিছু প্রয়োজনীয় খাবার দাবারের সরঞ্জাম রাখা থাকে এখানে। আর এদের ফ্রিজটা ঠিক আছে। আর এখানে একটা বড় শোকেসের মতো আছে, যেখানে সমস্ত কাপ প্লেট থাকে। আর একটা ডান দিকে, এইদিকে হচ্ছে আমাদের একটা ছোট মানে ঠাকুরগুলো আমার এমনি বিভিন্ন মেলা টেলা থেকে কেনা, দক্ষিণেশ্বর এবং বিভিন্ন মেলা থেকে কেনা। এগুলোকেই আমার ওয়াইফ এরকম একটা ছোট র্যাকের মতো আছে, সেখানে রেখেছে আর কি, হ্যাঙ্গিং করে রেখেছে। তো সুবিধা হয় তো কারণ ম্যাডাম তো প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার আগে পুজো দিয়ে যান। আর ও যেদিন পুজো না দিতে পারে আমি পুজো দিই, তাই জন্য এটা করা আছে। আর এটা হচ্ছে আমার ছোটোবেলাকার শোকেস। হ্যাঁ, ছোটোবেলায় এখানে আমার বই টই সব থাকতো। তো এখন এখানে এই সমস্ত কিছু রাখা থাকে। এটা আলাদা একটা এখানে সমস্ত রাখা আছে। আর এইদিকে আছে একটা আর্চের মতো আছে। ওইখানে আমরা এই ওয়াশিং মেশিনটা রেখেছি। এখানে বেসিন আছে, আর বেসিন আছে, আর এখানে তো ওয়াশরুম যেটা আছে সেটা। তো এই হলো আমার পুরো রুম টুর। আর এখানে একটা আছে যে বাইরে ভেতরে একটা ব্যালকানি আছে, বড় ব্যালকানি, ছোট না। ওই যে ডাইনিং যে ঘরটা আছে ওই ঘরটা থেকে বেরোলেই একটি ব্যালকানিটা পড়ে। এটা বেশ বড় ব্যালকানি আমাদের আছে, মানে চওড়া না, লম্বায় বড়, কিন্তু একজন দুজন মানুষ বসতে পারবে।
আর ওই দিকে যেটা দেখা যাচ্ছে ব্যালকনির শেষ দিকে ওটা হচ্ছে ওই বাড়ির ছাদ। ঠিক আছে? যে আমি যে ১ম যে বাড়িটা দেখালাম যেখানে আমাদের কাকিমারা থাকেন সেই বাড়ির ছাদ এটা। যেখানে আমি প্রত্যেকদিন ভোরবেলা এই পাখিদের খেতে দিই। দেখো ওরা এখনও খাচ্ছে। তো এটা হচ্ছে ওই বাড়ির ছাদ। উম আর দেখো বেশ বড়। যেহেতু বাড়িটা খুব বড় তো ছাদ কিন্তু এখানে ন্যাড়া ছাদ। মানে এখানে কোনো ইয়ে দেওয়া নেই, ছাদে কোনো কার্নিশ দেওয়া নেই। তো তাই জন্য এখানে কি হয় আমাদের পুচকুটাকে এখানে বেশি ছাড়া হয় না। কারণ ও কখন পড়ে যাবে তাই জন্য। আর এটা হচ্ছে যে বাগানটা দেখালাম উপর থেকেও এটা দেখা যায়। বেশ ভালো লাগে। মানে বিকেলবেলা এখানে বসে থাকলে বা দাঁড়িয়ে থেকে নিচেটা দেখলে বেশ ভালো লাগে দেখতে। নিচে সবুজ আর অত বড় জিনিস। তো এই আজকের মতো এইটুকুই থাকলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।